আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব কলমি শাক রান্নার একটি দুর্দান্ত রেসিপি। রেসিপিটি খুবই সহজ এবং খুবই সিম্পলভাবে তৈরি করে নেওয়া যায়। আমি এখানে 2 আঁটি কলমি শাক নিয়েছি এবং 1 আঁটি কলমি শাক ভালো করে অফ ক্যামেরায় ধুয়ে এবং কেটে নিয়েছি। কলমি শাক তো আমরা অনেকেই খেয়েছি, কিন্তু কলমি শাক কিন্তু বিভিন্নভাবে রান্না করা যায়। আমি আজকে যেভাবে রান্না করব, আগের দিনে গ্রাম বাংলার পদ্ধতিতে নানু দাদুরা কিন্তু এভাবে রান্না করতো, ঠিক তাদেরকে অনুশীলন করেই কিন্তু আমার আজকের রান্না। আমি কলমি শাকগুলো একটি প্যানের মধ্যে উঠিয়ে নিচ্ছি। কলমি শাকগুলো এখন দেখা যাচ্ছে অনেকটা পরিমাণ, কিন্তু যখন এটা রান্নাটা হয়ে যাবে তখন কিন্তু খুবই অল্প হয়ে যাবে। তো আমি সবগুলো শাক কিন্তু কড়াইয়ের মধ্যে উঠিয়ে নিলাম। এখন এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আদা কুচি, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। যেহেতু সম্পূর্ণ শাকগুলোই কিন্তু আমি হাতে মেখে চটকিয়ে নিব, সেজন্য কিন্তু আমি হাতের সাহায্যে সবগুলো উপকরণ কিন্তু এখানে অ্যাড করে নিলাম। শাকগুলো যতটা সম্ভব হাতের সাহায্যে কিন্তু একেবারে মাখিয়ে নিতে হবে, সম্পূর্ণ মিহি করে। এতে করে মশলাগুলো কিন্তু শাকের সাথে ভালো করে মিশে যাবে। আর এই কাজটা কিন্তু সম্পূর্ণ চুলাতে বসানোর আগে কিন্তু কাজটা করে নিতে হবে। তো যারা এখনও এইভাবে রান্না করেননি হাতে মাখিয়ে, এইভাবে কিন্তু রান্না করা হতো সাধারণত অনেক বছর আগে। কিন্তু আমাদের নানি দাদিরা কিন্তু এইভাবে রান্না করতো। তারা যেই রান্নাটাই করতো না কেন, তারা কিন্তু হাতে মাখিয়ে তারপর কিন্তু ঝোল, পরিমাণ পানি সব কিছু অ্যাড করেই কিন্তু চুলাতে বসিয়ে দিত। আর তাদের রান্নার স্টাইল ছিল এরকমই, তারা যে কোনো রান্নায় কিন্তু হাতে মেখে তারপর চুলায় বসিয়ে দিত। একবারেই কিন্তু হয়ে যেত। সেখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো সব কিছুই কিন্তু অ্যাড করে নিত। এখন এখানে আমি দিয়ে দেবো হালকা পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিব হালকা পরিমাণ আদা রসুন পেস্ট। তো আমি যেহেতু আগেই বলেছি সম্পূর্ণ রান্নাটা কিন্তু একটু ভিন্নভাবে করব। কলমি শাক ভাজি তো আমরা অনেকেই অনেকভাবে খেয়েছি। কেউ শুটকি দিয়েও খেয়ে দেখে, আবার কেউ শুটকি ছাড়াও এমনি নর্মালি কিন্তু ভাজি করে থাকে। বিভিন্ন উপায়ে কিন্তু বিভিন্ন স্টাইলে কিন্তু কলমি শাক ভাজি করে নেওয়া যায়। তো আমার আজকের রান্নাটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে, গ্রাম বাংলার অনেক বছর আগে যে রান্নাগুলো হতো সেই ধরনের রান্না। তো আমি সব শাকের সাথে সবগুলো উপকরণ হাত দিয়ে এইভাবে করেই মাখিয়ে খুব সুন্দর করে কিন্তু অ্যাড করে নিলাম। এখন এই পর্যায়ে এসে আমি দিয়ে দিব তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিব। আপনারা যদি একটা জিনিস লক্ষ্য করে থাকেন, আগের দিনে রান্না হতো সম্পূর্ণ সরিষার তেলে, আর যে রান্নাটাই হতো না কেন হাত দিয়ে তেল মেপেই কিন্তু রান্নাটা করতো। তো আমি আগেই বলেছিলাম যে আমি সম্পূর্ণ রান্নাটা করে নিব একটু ভিন্ন স্টাইলে। তো এখন হাতের সাহায্যে তেলগুলো আমি মাখিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু ভয়েসটা দিয়েছিলাম খাওয়ার পরেই। তো যেহেতু কখনো এভাবে রান্না করিনি, একটু টিপস ফলো করে আগের দিন যেভাবে রান্নাগুলো হতো সেভাবে একটু অনুশীলন করলাম। দেখলাম যে না, মাশাআল্লাহ, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, খুবই টেস্টি ছিল। এখন চুলায় বসিয়ে দিলাম এবং একটি ঢাকা দিয়ে ঢেকে রেখে দিলাম। তো দেখুন আমি কিন্তু 10 মিনিট পর ফিরে এসেছি। এতটা সফট হয়ে গেছে আর অনেকটা মুলাম কিন্তু হয়েছিল। শাকগুলো খুবই সফট ছিল আর খুব সুন্দর একটা স্মেল বের হয়েছিল, যেহেতু তাজা শাক সেজন্য। এখন এগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। যেহেতু শাকটা আগেই অনেকটা নরম হয়ে গেছে, আর আমি বলেছিলাম শাকটা কিন্তু একেবারেই অল্প পরিমাণ হয়ে যাবে। এভাবে চাইলে আপনারা শুটকি দিয়েও রান্না করে নিতে পারেন, খেতে ভালোই হবে। এখন একটি চুলায় প্যান বসিয়ে 4-5 টুকরো শুকনা মরিচ আমি ভেজে নিব, একটু কালো করে, একটু লাল লাল করে ভেজে নিলে হবে কি, তেলের মধ্যে যে স্মেলটা বের হবে
শুকনো মরিচের একটা সুন্দর একটা ঘ্রাণ বের হবে। এই তেল আর হচ্ছে শুকনো মরিচের স্মেলটা কিন্তু যখন আমি শাকের মধ্যে অ্যাড করব, এতে করে শাকের টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর যখন আমি হাতে মাখিয়েছিলাম সব কিছু কিন্তু আমি ওখানেই অ্যাড করে নিয়েছি, এর জন্য ফোড়নের মধ্যে আর কিছু বেশি কিছু অ্যাড করতে হলো না। এখন আমি শাকগুলোকে উঠিয়ে নেব। একটু ভিন্ন স্টাইলে ভিন্ন উপায়ে যদি রান্না করা যায়, এতে করে কিন্তু আমাদের মুখে রুচিটাও ফিরে আসে। আর একই ধরনের রান্না খেতে খেতে কিন্তু আমরা বোরিং হয়ে যাই। সেই জন্য বলবো একটু ভিন্ন পদ্ধতিতে রান্না করে নিলে কিন্তু আমাদের রুচিটা কিন্তু ফিরে আসে। অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। তবে আমি বলতে পারি যদি একবার রান্না করে খান, মনে হবে যে আমি আরেকদিন এভাবে রান্না করি। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, এখানে আমি ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি ছিল। আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে পাকোড়া। এখানে আমি পাতাকপি, ফুলকপি, বাঁধাকপি আর হচ্ছে কাঁচামরিচ, ধনিয়া পাতা সব কিছু এখানে পরিমাণ মতো নিয়ে, পরিমাণ মতো আটা নিয়ে কিন্তু আমি একটি ডো তৈরি করে নিয়েছিলাম। তো এখন এখানে পরিমাণ মতো তেল দিয়ে, খুবই অল্প পরিমাণ তেল দিয়ে আমি পাকোড়াগুলো ভেজে নেব। এটা আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। তো এখন কিন্তু শীতকালীন সময় প্রচুর পরিমাণে ভেজিটেবল পাওয়া যায়। এই সময় যদি একটু ভিন্ন স্টাইলে পাকোড়া কিংবা যে কোনো সন্ধ্যার নাস্তা বা টিফিন নাস্তা যদি তৈরি করে নেওয়া যায়, খেতে কিন্তু ভীষণ ভালোই লাগে। তো ভাবলাম এটা যেহেতু করেছি, এটাও আপনাদের সাথে শেয়ার করে নেই। ডোটা একটু শক্ত শক্ত করে করতে হবে, এতে করে পাকোড়াগুলো কিন্তু মুচমুচে হবে। এখন কিন্তু পাতাকপি বেশ ভালো পরিমাণে পাওয়া যায় বাজারে। তো পাতাকপি, ফুলকপি, আলু, গাজর, তারপর হচ্ছে ভিন্ন স্টাইলে যদি আরও কোনো সবজি অ্যাড করতে চান, সেগুলো কিন্তু অ্যাড করে নিতে পারেন। তো রুচি অনুযায়ী পরিমাণ মতো লবণ, স্বাদ মতো ঝাল সব কিছু একসাথে করে কিন্তু খুব সুন্দর একটি ডো তৈরি করে নিলে, এভাবে চাইলে একটি নতুন আলুও ছোট ছোট করে কেটে দিতে পারেন। সব কিছু মিলিয়ে একসাথে সুন্দর একটা ডো তৈরি করে নিলেই কিন্তু হয়ে যাবে আপনার মুচমুচে পাকোড়া। তো এই পাকোড়াটা কিন্তু খেতে খুবই টেস্টি ছিল। যদিও আমি ডিটেলসে সব কিছু মেখে দেখাতে পারলাম না, কিন্তু বলে দিলাম এভাবে করে কিন্তু যদি বানিয়ে খান, দেখবেন মাশাআল্লাহ খেতে কিন্তু খুবই টেস্টি ছিল। কারণ এগুলো খুবই মচমচে আর কি, যেহেতু মুচমুচে হয়েছিল আর খুব সুন্দর একটা ফ্লেভারও এসেছিল, এর জন্য বললাম। তো অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। এখন সকাল বিকালের নাস্তায় কিন্তু পাকোড়া শীতকালীন সময় খেতে কিন্তু খুব ভালো লাগে। বিশেষ করে ভাজা পোড়া খেতে কিন্তু শীতকালীন সময় কিন্তু বেস্ট। আর এই সময়টা অনেকেই কিন্তু ভাজা পোড়া, পিঠাপুলি নানান সময়ে নানান ধরনের খাবারের মজা কিন্তু এই শীতকালীন সময়ে। তো দেখুন আমি এক এক করে সবগুলো পাকোড়া ভেজে নিচ্ছি, আর পাকোড়ার কালারগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল, একেবারে ফ্রাই এবং ক্রিস্পি। তো পাকোড়াগুলো কিন্তু এই তো ভাজা হয়ে গেছে। তো আমি আরেকটু সময় দেখিয়ে দিচ্ছি। এখন এগুলোকে আরেকটু নাড়াচাড়া করে চাপে চেপে তারপর কিন্তু উঠিয়ে নিব। যতটা ক্রিস্পি ততটাই টেস্টি ছিল। তো রেসিপি শেষ পর্যায়ে এসে ছোট্ট একটি কথা সবসময়ের মতো বলে থাকি, এতটা সময় জুড়ে যে সকল আপু ভাইয়েরা আমার রেসিপির সাথে আছেন, ছোট্ট একটি লাইক, সেই সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ ছোট্ট একটি লাইক করে চ্যানেলটি ভালোবেসে সাবস্ক্রাইব করে নিতে পারেন। চাইলে আমার পাশেই থেকে যেতে পারেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল ক্লিক করে রাখতে পারেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আপনার সময় সুযোগ করে দেখে নিতে পারেন। আমি আমার চ্যানেলে এরকমই ঘরোয়া নিত্য নতুন রেসিপি আপলোড করে থাকি। তো ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।